আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমার আল্লাহ পাক বলেন শয়তান বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আসে। অন্য হাদিসে পয়গম্বর বলেন শয়তান তো এমন একটা জায়গা, এমন একটা জিনিস যে ইমানদারের রক্তের সঙ্গে মিশে মিশে চলে। নেক্সট সূরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয়, নেক্সট সূরাতে ধোঁকা দেয়। আপনার কাছে এসে বলে দোস্ত এটা তো এমন সুন্দর জিনিস, এটা খারাপ কি, এটা কর, এটা যা, এটা ধর, এটা এই কর। নেক্সট সূরা দিয়ে আপনাকে সুন্দর করে শয়তান জাহান্নামের দিকে হেঁটে নিয়ে যায়। কেমন নেক্সট সূরা জানেন নি? কয় দোস্ত হুজুর আইছে, হুজুরের লগে একটা সেলফি তুল, সওয়াব হইব। খবরে যায় আল্লাহরে দেখাইতে পারবি যে আল্লাহ হুজুরের লগে সেলফি আছে। এই যে এটা শয়তানের ধোঁকা। কিসের ধোঁকা বলেন? কথা কয় না। ওই কথাটা এটা হুজুর আপনি যাই বলছেন, হুজুর এই কথাটা আমাদের কোন ভালো লাগে না, কারণ আমরা এতক্ষণে নিয়ত করে রাখছি আপনার একটা সেলফি তুলবো, ঠিক না? নিয়ত করে রাখছি। শয়তান কয় এই নিয়তটা যে করছো এটাই তো গুনাহের নিয়ত, কারণ অযথা ছবি। একটা হলো কারণে যে আমার একটা কারণ আছে, আমি একটা জরুরি প্রয়োজনে আমি ছবি তুললাম বা ভিডিও করলাম, জরুরি প্রয়োজনে। এটা জরুরি প্রয়োজন, এটা অযথা। শয়তান কয় দোস্ত তুই বেটা এত বড় আলেমের সাথে যদি ছবি তুলতে পারো, আল্লাহর সাথে দেখাইতে পারলে আল্লাহ তোর মাফ করে দিতে পারে। তাই বলে হারামের উপরে এসে আপনার ছবি জান্নাতের কারণ হবে? অসম্ভব। শয়তান এভাবে